গুড মর্নিং বাবা। সকাল সকাল টিভি দেখছে, টিভি আর খেজুর খাচ্ছে। হ্যাঁ, সকাল সকাল টিভি দেখছে আর খেজুর খাচ্ছে। পাপা, দুকু পাপা, ছোট্ট দুকু বাবা। গুড মর্নিং। দেখো, হচ্ছে বাইরে দুদিন ধরে বিশাল বৃষ্টি। বুঝতে পারছো তোমরা? বৃষ্টি যে হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখন জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আজ একটা বিশেষ দিন। আমি বাড়িতে আজকে আমার ননদিনীকে আইবুড়ো ভাত খাওয়াবো। ওর সামনেই বিয়ে, আর আমাদের বাঙালিদের মধ্যে এই রিচুয়ালসটা আছে যে বিয়ের আগে সবাই কাছের মানুষরা আইবুড়ো ভাতটা খাওয়ায়। সে যা যা পছন্দ করে, মানে যে ব্রাইড, তার পছন্দের খাবারগুলোই তাকে বানিয়ে খাওয়ানো হয়। সাধারণত চালের পায়েসটাই আইবুড়ো ভাতে খাওয়ানো হয়, কিন্তু আমি সেটাকে একটু চেঞ্জ করেছিলাম। আমি বানিয়েছিলাম সেমুইয়ের পায়েস। পার্থ বলল তার জন্যে। আর দেখিনি চলো আজকের মেনুতে কী কী ছিল। ছিল কাতল মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এদিকে ছিল পাতলা করে মসুরির ডাল, আর ছিল সাথে চিপস, ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, শেষে চাটনি, মিষ্টি। রাতে যেহেতু আয়োজন, তো ভাতটা আমি রাত্রিবেলায় করব। আর এইদিকে আজকে সকাল থেকে যে কি অঝরে বৃষ্টি পড়ছে, আজকে অনেক বেলা হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় 2:30টার মতন বাজে। আর এই যে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। পোস্ত এদিকে ঘুমিয়ে পড়েছে, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। ফ্যান চালানো দরকারই হচ্ছে না, কিন্তু জাস্ট আমি ওই একে ফ্যানটা একটু দিলাম। দরজা জানালা বন্ধ থাকলে না একটা সাবোকেট হয়ে থাকে ঘরের মধ্যে, কেমন জানিতে লাগে, তার জন্য আমি একটু ফ্যানটা দিলাম। ভাল লাগছে না আজকের মতন একটা দিনে। এরকম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার থেকে গরম পড়লে মনে হয় আমার পার্সোনালি ভালো লাগতো। কি হয়, সব কিছু না সুন্দর করে হয়। আর এই বৃষ্টির জন্য চারিদিকে কেমন জানি হয়ে গেছে, ঘর বাড়িগুলোও ম্যাচ ম্যাচ করছে। পোস্তরও শরীরটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। মানে বাচ্চাটা কি হয়, ও তো সারাদিন খালি পায়ে মাটিতে দৌড়াদৌড়ি করছে, নিচে বসে থাকে যখন ইচ্ছা। এখন তো বাথরুম যেতে পারে জল ঘাটে, এই ব্যাস আবার শরীরটা খারাপ হলো। যাই হোক, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর মেন আয়োজন তো সব রাত্রেই হবে, সবাই রাত্রেই আসবে। আর মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, মোটামুটি চলতেই পারি। যাই হোক, বাকিটা তো তোমরা পরে দেখতেই পারবে। চলো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি এখনো কমেনি, এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন ওয়েট করছি কখন ওরা সবাই আসবে, আর মজা করবো আমরা সবাই মিলে একসাথে। আর এই দেখো, আমি না এখন একটা এরকম লং কুর্তি পরে নিচ্ছি কটনের মধ্যে। ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু ভাবলাম না আজকে ম্যানেজেবল হবে না সেটা, তাই জন্য আমি এই কুর্তিটাকেই চুজ করলাম। কেমন লাগছে আমাকে জানিও। হ্যাঁ হ্যাঁ রাখতা। আরে বাপ, দেখো আমার কাকু কাকিমা আর এই যে আমার ননদিনী শাড়ি পরে সাজুগুজু করে চলে এসছে। বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও দেখো কি সুন্দর সাজুগুজু করে এসছে। এখন বাবু ওকে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে একটু ধান দুব্বা, একে একে বড়রা ওকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে। বাবু আশীর্বাদ করার পরে এবার কাকু কাকিমাকে বললাম তোমরা এবার আশীর্বাদটা করে নাও, তারপরে আমরা বসবো ওকে আশীর্বাদ করার জন্য। তাই কাকিমা, আর এইদিকে দেখো না, ও না একদমই মিষ্টি খেতে চায় না। মিষ্টি খুব পছন্দ করে, কিন্তু খুব একটা বেশি খেতে পারে না, তাই ও সমানে না করে যাচ্ছিলো, মিষ্টি খাবেই না খাবেই না। যাই হোক, এবার আমরা তিনজন মিলে একসাথে বসে পড়লাম ওকে আশীর্বাদ করার জন্য।
দেখতে উইয়ার্ড লাগছে, ওই জন্য আমি বললাম, আর কিছু না। খেলা দেখছি আশীর্বাদ পর্ব শেষ হবার পরে এবার খাওয়ার পালা। অনেক গল্প হবে আর সাথে থাকবে অনেক খাওয়া দাওয়া। এই চিকেন পকোড়াগুলো আমি নিজে বাড়িতে বানাইনি, এগুলো আমি অনলাইন অর্ডার করেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা এরকম বৃষ্টির দিনে পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি অনেকেরই ভালো লাগে, আমারও সেরকম খুব ভালো লাগে, ওরাও ভীষণ পছন্দ করে এরকম স্ন্যাক্স আইটেম, তাই সেটাই অর্ডার করে নিয়েছিলাম। আর এখন রাত্রেবেলায় মেন ডিনারের পালা। নে শুরু কর এবার। শুরু করি? শুরু কর। ভাতটা কমাতে হবে। কি কি কমাতে হবে সেটা বলি শুনি একটু। আমি কি কমাতে হবে বল। কিচ্ছু কমাতে, ভাত কমাতে হবে, এইটা কমাতে হবে, এইটা কমাতে হবে, ডাল কমাতে হবে, চিপস কমাতে হবে। চিপস কমাতে হবে। চিপস তো ওখানে থাকুক না, সবাই নিবে ওখান থেকে। ঠিক আছে, আমি একটাতে চিপস দিলাম না। হয়েছে? হ্যাঁ শুরু করো না তো। শুরু কর শুরু কর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।